আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ। আমার 103 ডিগ্রি জ্বর, প্রায় 4-5 দিন ধরে। এখন মোটামুটি একটু সুস্থ আছি। এর মাঝে 3-4 দিন বৃষ্টি হয়েছে। খামারের তেমন একটা ভালো সুবিধার না, আপনাদের সাথে শেয়ার করি, দেখাই। এই যে দেখেন, ফ্রিঞ্চ পাখিগুলোকে দেখাই। খাবার চেঞ্জ করে দিয়েছি ফ্রিঞ্চ পাখির, ঘর ময়লা হয়ে আছে। এই যে পানিটা দেখেছেন, পানিটা দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণ সমস্যা। এর মাঝে আর আমি ঘরে উপরে আসতে পারি নাই অসুস্থ থাকার কারণে। পানি চেঞ্জ করা হয় নাই, শুধু খাবারটা চেঞ্জ করে দিয়েছে ছোটো বোন। এই যে এখানে দেখেন, কোয়েলের ঘুঘু পাখি একটা খাবার দুয়ার ধরে বের হয়ে চলে গেছে। আমি তো জানি না, আমি পরে দেখি যে কালকে বের হয়ে গেছে। আর এখানে হচ্ছে কোয়েলগুলোর কোনো আপডেট নাই, ডিম টিম পারে না। কোয়েলের খাবারও শেষ, খাবার নিয়ে আসবো এখন। এই যে কবিতরগুলো এই যে কাগজির বাচ্চা দিছিল, একটা বাচ্চা হারিয়ে গেছে এই বৃষ্টিতে কয়েকদিনের মধ্যে। তারপর এই যে এইখানে বাচ্চা দিছে এক জোড়া, এইখানে বাচ্চা আছে এক জোড়া, এইখানে বাচ্চা দিছে 2-1 দিনে। এই যে এইখানে ডিম দিছে, আর হচ্ছে এই যে এইখানে মেবি এক জোড়া আছে। এই আর তেমন কিছু নাই। এই যে এখানে কবুতরের বাচ্চাটা ইয়ার বাচ্চাটা দেখার জন্য আসলাম এখানে। এই দেখেন 2টা বাচ্চা দিয়েছে এবার। তারপর এখানে এই যে এইখানে হচ্ছে কাহিনী। এই দেখেন এইখানে উপরে এইখান থেকে একটা পাখি বের হয়ে গেছে। আমি খামারে না আসার কারণে এরকম হয়েছে। হুট করে আসে দেখি যে একটা আমি হুট করে কালকে একটু সুস্থ হয়েছি, কালকে থেকে একটু সুস্থ মোটামুটি। যে ভাবছিলাম করব, যে দেখি পাখিগুলোর কি আপডেট না আপডেট, বাচ্চা দিছিল, তা একটু আপডেট নেওয়ার জন্য আসছিলাম। আসি দেখি এই যে এই কাহিনী। এই যে এইখানে ডিম আছে, আর এই যে দেখেন এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, বাচ্চা বের হয়ে মরে গিয়ে, বের হয় নেই, বাচ্চারা কোনো এক কারণে বের করে মেরে ফেলছে বা মারা গেছে। যাওয়ার পর থেকেই তার অবস্থা দেখেন, পচে গন্ধ বের হয়ে গেছে। আমি অসুস্থ থাকার কারণে উপরে না আসাতেই এত সব কিছু হয়েছে। তারপরে এই যে এইখানে দেখেন একটা ডিম পড়ে আছে। তারপরে প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে এই হাঁড়িগুলোতে পানি জমেছিল। ওয়েট করেন, একটু ফ্লাশটা জ্বলাই দিই। ফ্লাশ জ্বলাই দিলাম, এখন হয়তো ভালো করে দেখা যাবে। এখানে পানি নেই। এইখানে বাচ্চা একটা আছে, বাচ্চাটা দেখেন, এই যে বাচ্চাটা বড় হয়েছে অনেক। তবে এগুলোতে পানি ছিল। আমি ভাবছিলাম যে এটা পরিষ্কার করব, পরিষ্কার করা হয় নাই। 103 ডিগ্রি জ্বর নিয়ে এসব করতে ভালো লাগে না, আর প্রচুর পরিমাণ রোদ থাকে, তাই আর করা হয় না। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে সব কিছু ভালো করে পরিষ্কার করব। আর 2-1 দিন যাক, পরিষ্কার করব। পরিষ্কার করে সবগুলোই ভালো করে আবার সেট আপ করবো। শুধু ঘরটার অপেক্ষায় আছি, ঘরটা করা হচ্ছে না জন্য এত কিছু। একটা ঘুঘু পাখি চলে গেল, তারপরে হচ্ছে এই পাখি চলে গেল, বাজারিকার পাখি।
বাজারিকার পাখি গেল। তবে এই ঘুঘু পাখির বাচ্চাগুলো দেখে অনেক ভালো লাগতেছে, যে সুন্দর বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভিডিও করার ইচ্ছে ছিল না, অবস্থায় নাই ভিডিও করার, তারপরেও ভাবলাম আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করি। ইনশাল্লাহ কালকে থেকেই সব কার্যক্রম শুরু করব। আর এইদিকে হচ্ছে খরগোশের অবস্থা খুবই বাজে। দেখেন এই যে ঘর, আর মাঝে মাঝে বৃষ্টি হয়, বাচ্চাগুলোর অবস্থা দেখছেন কি হয়েছে, পুরাই নোংরা হয়ে গেছে, পুরাই নোংরা, কিছু করার নাই। এগুলো কালকে সব কিছুগুলোকে পরিষ্কার করার চেষ্টা করব। আর এখানে কি হয়েছে বোঝা যাচ্ছে না। এই যে দেখেন, আর এই যে এখানে ছেলেটা, প্রচণ্ড পরিমাণ ময়লা। তো এই হচ্ছে আজকের ভিডিওটা করতে মন চাচ্ছে না। আমার শরীর হয়তো বা আর কথা শুনে বুঝতে পারছেন আপনারা যে কেমন একটা অসুস্থতায় আছি। আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ খুব দ্রুত ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।